সল্টলেকের পুজো পেরিয়ে যদি আপনাকে আরও একটু এগিয়ে যেতে হয় তাহলে আপনাকে ঢুকে পড়তে হবে নিউ টাউনে। আর নিউ টাউনে কিছু বছরের মধ্যেই যে পুজো একেবারে সাড়া ফেলে দিয়েছে তারা হলো নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। প্রতি বছর তারা থিমের মাধ্যমে তুলে ধরে, বিভিন্ন ধরনের তাদের আকর্ষণ থাকে। তবে 2025-এ তাদের থিমের মূল আকর্ষণ কি এবং কিসের টানে মানুষ দর্শনার্থীরা ভিড় জমাবেন এই পুজো মণ্ডপে, সবটাই শুনবো। আমি দিদিকে পেয়ে গেছি। দিদি, প্রথমে আপনার নাম জেনে নিই। উর্মি দেবনাথ। এই পুজো কত বছরে পদার্পণ করলো? এটা এবার আমাদের চতুর্থ বছরে। চতুর্থ বছরের এই থিমটা কি, আপনাদের ভাবনাটা মূলত কিসের ওপর দাঁড়িয়ে? ভাবনাটা হলো ফুলের সাজে ফুলের মাঝে, মানে ফুলটাই যেভাবে সমস্ত পুষ্পাঞ্জলি বলুন বা যে কোনো কিছু, পুজো বলতেই ফুল কথাটাই প্রথমে আমাদের মনে আসে। তাই আমাদের শিল্পী রিন্টু দাসের ভাবনায় এবারের থিম হচ্ছে ফুল। এবং আমরা যখন এই পুরো প্রথম থেকে শুরু করে আমরা যখন ধীরে ধীরে ভেতরে ঢুকবো, দেখবেন একটা অদ্ভুত একটা স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, যেন মা স্বর্গ থেকে নেমে আসছেন, তার পায়ের ছাপ, এবং চারিদিকে প্রচুর শিউলি ফুল ছড়িয়ে আছে। এবং ভেতরে যখন ঢুকবেন তখন অদ্ভুত একটা মোহময় ব্যাপার, এবং চারিদিকে প্রচুর ইলিউশন, মানে রিফ্লেকশন, সেটাও একটা আমাদের থিমের অঙ্গ। মানে আমরা জানি শরৎ মানেই হচ্ছে কাশশিউলির গন্ধ, সেটা ছাড়া পুজো একেবারে ইনকমপ্লিট। সেই স্বাদই, সেই ফ্লেভারই বোধহয় দর্শক এবার এই পুজো মণ্ডপের ভেতরে আসে। একদমই তাই। একদম যেন মনে হবে যে মা একদম স্বর্গ থেকে নেমে আসছেন, ভীষণ একটা স্বর্গীয় অনুভূতি হবে। আর এবছর আপনাদের মহালয়া থেকে ওপেনিং হয়ে গেল, মা থাকবে কতদিন, মানে আপনাদের কার্নিভাল বা আপনারা বিসর্জন অংশ নেবেন কিনা সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দেন। আর হ্যাঁ, অবশ্যই দর্শকদের একটা প্রশ্ন থাকে, নিউ টাউন সর্বজনীন অনেকটা ভেতরে, একটা প্রশ্ন থেকে থাকে সাধারণত কলকাতার মানুষ এবং জেলার মানুষ, তারা কি করে ইজি রুটে আসবেন সেই বার্তাটাও যদি একটু দিয়ে দেন। আচ্ছা, প্রথমত আমাদের দশমীর দিনই আমাদের সিঁদুর খেলা এইসব তো হয়ে যাবে, এবং যদি আমাদের কার্নিভালে যাওয়ার সৌভাগ্য হয় তখন তো অবশ্যই আমরা কার্নিভালে যাব। আশা করছি এবারে মানে 90% তো অবশ্যই আমরা কার্নিভালে যেতে পারবো হয়তো, কারণ এখনই পুজোটা ভীষণভাবে সাড়া জাগিয়েছে।